একজন সুরের জাদুকর আর একজন ফুটবলের জাদুকর, দুজনে দুই জগতের মানুষ, তবে নামটা একই। একজন ৮০ ও ৯০-এর দশকের তুমুল জনপ্রিয় গায়ক ও গীতিকার, অন্যজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ছবির দুজন ব্যক্তিকে চেনেন না গোটা দুনিয়ায় এমন মানুষ খুব কমই আছে, একজন লিওনেল মেসি এবং আরেকজন লিওনেল রিচি। ইনস্টাগ্রামে যিনি ছবিটি পোস্ট করেছেন বিশ্ব তাকে চেনে লিওনেল রিচি নামে, তার সঙ্গে যিনি আছেন তাকে পুরো বিশ্ব চেনে লিওনেল মেসি নামে। ইনস্টাগ্রামে দুজনের ছবির ক্যাপশনে লেখা, যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা, ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগলো। তবে দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা অবশ্য রিচি তার ইনস্টাগ্রাম পোস্টে কিছু লেখেননি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে সেদিন কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ ছিল। সেই ম্যাচে LAFC কে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে মেসির ইন্টার মায়ামি। দলের জয়ে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে দ্য কমোডোরস ব্যান্ডের একসময়ের নেতার সঙ্গে দেখা হয় মেসির। তার সঙ্গে হাত মেলান আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। হাসি মুখেই কথা বলেন দুজন। দুজনের নামের একটি মিল রয়েছে। লিওনেল রিচি নাম থেকে অনুপ্রাণিত লিওনেল মেসির নাম। মেসির মা সেলিয়া মারিয়া কুচুত তিনি প্রথম এই গল্পটা বলেছিলেন। ২০১০ সালে তার মুখ থেকেই শোনা যায় এই গল্প। সে সময় আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল টেলেফেকে দেয়া এক সাক্ষাৎকারে মেসির মা বলেছিলেন, ওর জন্ম সহজ ছিল না, আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল, ডাক্তার বললেন আর ঝুঁকি নেব না, লেবার ইন্ডিউস করব। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম আর লিও জন্ম নেয় বিকেল ৪:২০। এরপর নাম নিয়ে বাধে বিপত্তি। আগে থেকে তার কোনো নাম ঠিক করে রাখা হয়নি। আমি সবসময় লিওনেল নামটা পছন্দ করতাম, কিন্তু হরে ওর নাম রাখে লিওনেল। তখন আমি বলি, এটা তুমি কি করলে? সে আমাকে বলল, আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি। এমন অদ্ভুত গল্পটা লিওনেল রিচির কাছেও পৌঁছে যায়। অবশ্য প্রথমে তিনি এটা সত্যি মনে করেননি, তার ধারণা এটা কোনো বানানো মজার গল্প। তবে পরে যখন তিনি নিশ্চিত হন, মেসির মা যখন নিজেই বলেছেন, তখন তিনি বেশ খুশি হন। পরে রিচি নিজেই বলেছিলেন, আমি জানি ও গান গাইতে পারে না, কিন্তু আমিও তো ফুটবল খেলতে পারি না। অবশেষে দেখা হলো দুই জগতের দুই তারার। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।